আল্লামা মওদুদীর 9 জন সন্তান ছিল, 6 ছেলে 3 মেয়ে। এর ভিতরে একজন নাম হায়দার ফারুকী। তিনি তার বইয়ে বলেছেন এবং সর্বশেষ 2013 সালে ঢাকায় একটি সমকালীন সাক্ষাৎকার দিয়ে গেছেন। সেখানে উনি বলেছেন যে আমার বাবা অর্থাৎ আল্লামা মওদুদীর কথা বলেছেন, তিনি আমাদেরকে জামাত থেকে এমন ভাবে দূরে রেখেছেন, একজন মদ ব্যবসায়ী তার নিজ সন্তানকে মদ থেকে দূরে রাখার জন্য, অর্থাৎ নিজে ব্যবসা করবে কিন্তু তার সন্তান মদ স্পর্শ করবে না, এভাবে জামাত থেকে তাদেরকে দূরে রাখছে। আল্লামা মওদুদীর 9 সন্তানের কেউ কোনো সময় জামাত করে নাই। 2013 সালে 3 দিনের সফরে ঢাকা এসেছিলেন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দে আবুল আল মওদুদীর ছেলে হায়দার ফারুক মওদুদী। এক আলোচনায় তিনি বলেন, আমার বাবা সবসময় আমাদের জামাত থেকে দূরে রাখতেন। একজন মাদক ব্যবসায়ী যেমন চায় না তার সন্তানরা কেউ মাদক সেবন করুক, তেমনি বাবাও আমাদের জামায়াতের কর্মকাণ্ড থেকে দূরে রাখতেন, যেন জামায়াত ইসলাম হেরোইনের মতো ভয়ঙ্কর এক ড্রাগ। মওদুদী পুত্র আরো বলেন, আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, আমাদের সঙ্গে জামায়াতের রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। এমনকি জামায়াতকে আমরা ভালো রাজনৈতিক সংগঠন হিসেবেও মনে করতাম না, কারণ তাদের ভণ্ডামি আমরা কাছ থেকেই দেখেছি। उन्होंने कभी हमें कोई किताब नहीं दी पढ़ने के लिए कि ये तुम पढ़ो। তো যে দল করে জান্নাতে যাওয়া যায়, আপনি চান না যে আপনার নিজের সন্তান জান্নাতে যাক, সে করে না। সে থেকে শুরু করে আজকে পর্যন্ত ওনাদের পরবর্তী যে আধ্যাত্মিক পুরুষ অধ্যাপক গোলাম আজম, তার নামের সামনে একটা অধ্যাপক আছে, তিনি 3 বছর রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষকতা করেছেন। 3 বছর শিক্ষকতা করে কোনদিন অধ্যাপক হয় না। অর্থাৎ এই যে একটা ডিগ্রি লাগাইছেন বুয়া, এই জায়গায় আসতেছি। এরপরে আজকের ওনাদের যে সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হিসেবে আমরা অনেকদিন জানতাম, সেই গোলাম পরোয়ার সে খুলনা ডুমুরিয়ার একটা অখ্যাত কলেজে 2-3 বছর শিক্ষকতা করছে, সেও নাকি অধ্যাপক হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি প্রত্যেকটা স্ট্যান্ডে আজকে ওনাদের মিছিল দেওয়া উচিত ছিল। যদি শুনেন, যদি ইসলামকে ভালোবাসতো, যদি আল্লাহ নবীকে ভালোবাসতো, আশারাই মুবশশারা যারা সাহাবীদেরকে ভালোবাসতো, আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি দেওয়া উচিত ছিল। ওনাদের একজন যে আপনার টেলিভিশনে বা ওনাদের পক্ষে ওনাদের পক্ষে ন্যারেটিভ দেয় একজন আপনার কি বলে ইউটিউবার আছেন, নামটা আমি ভুলে গেছি, এখন বের করতেছি জানেন। সেই লোক বলেছে যে আল্লাহ নবীরাও প্রেম করতো, নবীরাও অন্যর মেয়েকে বউকে নিয়ে আসতো, সাহাবীরাও প্রেম করতো, সাহাবীরাও অন্যের বউকে নিয়ে আসতো। সেই লোক সারাদিন জামাতের পক্ষে ডিফেন্ড করে। এই বিষয়ে তো ওনার কোনো বক্তব্য দেন নাই। মনিরুল হক চৌধুরী কি ইশারা ইঙ্গিতের কথা বলেছেন? এবং মনিরুল হক চৌধুরী শুনেন, এই যে বিএনপির যে একটা অভ্যাস আছে যে দায় নেওয়ার, বিএনপির অভ্যাস আছে অপরাধ স্বীকার করার, অথবা ভুল করলে সেটা ইনস্ট্যান্ট। তিনি সংসদের সাথে বলেছেন যে এই শব্দ আমার ভুল হয়েছে, এবং তিনি সে নিজে ওইটা এক্সপান্ড করতে বলেছেন। অর্থাৎ একজন বয়োবৃদ্ধ মানুষ সে নিজে বলেছেন যে এটা আমি ঠিক আছে, একটা আমার কথাটা বলা ভুল হয়ে গেছে, এটা আপনি এক্সপান্ড করে ফেলেন। সেই বিষয়টি নিয়ে ওনার কর্মসূচি দিয়েছেন। কিন্তু আল্লাহ নবীর সম্মান নিয়ে যে কথা বললো, সাহাবীদেরকে যারা মানে ধর্ষকের জায়গা পর্যন্ত নিয়ে কথা বললো, সেই বিষয়ে ইসলাম ছাত্র শিবির আজকে কোনো প্রোগ্রাম দেয় না। কিন্তু কতটা প্রতিহিংসা পড়ে এবং কপটতা, কতটা ভণ্ডামি ওনাদের কার্যক্রম পরিচালিত হয়। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Don't smoke, don't smoke.